জয় হিন্দ বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা কাল থেকেই জানো যে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে। আমাদের বীর শহীদ সিআরপিএফ জওয়ান অরূপ সাইনি দাদা আমাদের এই দুনিয়ায় নেই। সে শহীদ হয়ে গেছে দেশের জন্য। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো, মেসেঞ্জার থেকে প্রশ্ন করছো, কেউ কমেন্টে জিজ্ঞাসা করছো যে দাদার কি হয়েছিল, কি করে এরকম হলো। তো আমি এর আগের বছর সেপ্টেম্বর অক্টোবর মাস করে মণিপুরে ছিলাম। তো খুব একটা বেশি সময় থাকিনি আমি মণিপুরে। তো আমি আমার ইউনিটের ওইখানে যারা আছে তাদেরকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে সেদিন কি হয়েছিল। তো তারা আমাকে যেটা বললো আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, শোনো যে দাদা কত বড় একজন বীর যোদ্ধা ছিল। তোমাদেরকে আমি সেটাই বলবো। অরূপদা 2004 সালে সিআরপিএফ বাহিনীতে যোগ দেয় দুর্গাপুর অমরাবতী গ্রুপ সেন্টারে। তো দাদার সাথে আমার অনেক কথা হয়, ঠিক আছে। দাদা আমাকে ফোন করতো, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে দাদার সাথে। আমার বাড়ি এসছে এর আগে ছুটিতে, জানুয়ারি মাসে দাদার সাথে দেখা আমার বাড়িতে এসেছিল। দাদার আর 1 বছর মাত্র চাকরি ছিল। তো দাদা বলছে আমার আর 1 বছর চাকরি আছে, তো একটা রোড সাইডে জায়গা দেখার জন্য আমাকে বলছিল, আমার বাড়ি এসেছিল। তো আমার সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ছে। দাদার সাথে আমার তো হোয়াটসঅ্যাপে চ্যাট হয়, ফোনও করে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, তো তোমাদেরকে আমি যেটাই বলবো যে দাদা কাশ্মীর থেকে পোস্টিং এসেছিল 128 ব্যাটালিয়ানে। 128 ব্যাটালিয়ান আসামে ছিল। তো তোমরা অনেকেই জানো যে মণিপুরে জাতিগত একটা দাঙ্গা চলছে। তো বিগত 1.5 বছর ধরে দাঙ্গা চলছে। তো সেই দাঙ্গার কারণে দাদার ইউনিট মণিপুরে যায়। তো মণিপুরে দাদা থাকতো ইম্ফলে। ইম্ফল থেকে ইলেকশনের কারণে মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্টের আইআরবি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান পোস্টে ডিউটি করছিল। তো শুক্রবার দিন রাত 10টার পর, মোটামুটি 12টা নাগাদ, প্রায় 12টা বাজবে তখন। তো তোমরা তো জানো রাতের বেলায় সব জওয়ানরা ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে রেস্ট করে। তো তো শুক্রবার দিন অরূপদা আর 4 জন ক্যাম্পাসের ফ্রন্ট সাইডে ডিউটিতে ছিলেন। তো সেই সময় হঠাৎ করে 12টা নাগাদ, প্রায় 12টা নাগাদ দাদাদের ক্যাম্প অ্যাটাক হয়। তো ক্যাম্প অ্যাটাক হওয়ার পর দাদারা যেহেতু ডিউটি ছিলেন, তো সেই ক্ষেত্রে ওরা এসে ফার্স্টেই প্রায় 20 থেকে 25 জন আতঙ্কবাদী, সশস্ত্র আতঙ্কবাদী এসে হামলা চালায়। তো যখনই হামলা চালায় তখন ওরা গ্রেনেড মানে হচ্ছে বোম, ঠিক আছে। বোম হামলা করার পর দাদাদের মানে অরূপদার পায়ে লেগে যায়, ঠিক আছে। আর ফায়ারিং করতে শুরু করার সময় যে একটা এসআই সাহেব সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায়। ওনার বুকে গুলি লাগে। ওনার নাম এন সরকার। তো আর অরূপদার পায়ে গ্রেনেড লাগার পর অরূপদার প্রায় পাটা উড়েই যায়। তারপর অরূপদা যখন যেতে না পারে তখন আতঙ্কবাদীরা খুব কাছ থেকে তার পেটের ডান সাইডে গুলি করে। তো তারপর পেটে ডান সাইডে গুলি করার পর যে দাদাদের 5 জনের যে টিমটা ছিল, সেই টিমটা আতঙ্কবাদীদের সাথে প্রায় 40 মিনিট ধরে ওই অবস্থাতে গুলির লড়াই লড়ে আর তাদেরকে মুখ্য জবাব দেয়। তো তারপর দাদা 40 মিনিট গুলি লড়াই করার পর দাদা বাড়িতে ফোন করে ওই রাত্রেই 12টার সময়। দাদা ওয়াইফকে ফোন করে বলে তার ওয়াইফকে যে আমাদের ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে, ক্যাম্প অ্যাটাক হয়েছে, আমার আইডিতে গ্রেনেডে আমার একটা পা উড়ে গেছে, আমার পেটে গুলি লেগেছে, আমি আর বাঁচবো না। তো আমার বাচ্চাদেরকে এবং আমার পরিবারকে খেয়াল রেখো। তো এই বলার পর দাদা প্রায় 10-12 সেকেন্ডের মতন কথা হয় বৌদির সাথে। তারপর আর ফোনে পাওয়া যায়নি। এরপর তোমরা একজন ভাবো যে দাদা কত বড় বীর যোদ্ধা। হ্যাঁ, 40 মিনিট প্রায় ওই অবস্থাতে আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করে চলেছে। তারপরও বাড়িতে ফোন করেছে, বৌদিকে বলেছে। তো তোমরা ভাবো দাদা কত বড় একজন বীর যোদ্ধা ছিল। আর বৌদিকেও ভাবো যে ওই অবস্থা থেকে যদি কোনো জওয়ান বাড়িতে ফোন করে এরকম বলে তার কি অবস্থা হয়, কতটা কষ্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তারপর সেদিন শুক্রবার দিন এসআই সাহেব তো এখানে স্পটেই শহীদ হয়ে যায়। দাদাকে হসপিটাল নিয়ে গেলে তো সেখানে হয়তো কিছু টাইম ছিল, যেটুকুন আমি জানলাম ফোন করে। তো তারপরে দাদা দাদা
বীর গতি প্রাপ্ত হয়ে গেছে, দাদা শহীদ হয়ে গেছে। তারপর ইউনিট থেকে খবর দেয় বাড়িতে, শনিবার দিনে, তোমরা তো সবই দেখেছো, শনিবার দিনে দাদার নিথর দেহ বাড়িতে আসে। তো খুবই কষ্ট। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, তো দাদার একটি ছেলে একটি মেয়ে, তো দাদার জীবনে অনেক স্ট্রাগল করেছে। দাদা প্রায় বিয়ের 14 বছর পর বাচ্চা হয়েছে, অনেক তপস্যা করে বাচ্চা হয়েছে, অনেক জীবনে স্ট্রাগল করেছে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে তোমার নিজের দাদা, তো আমার নিজের দাদা না, তো আমার নিজের দাদার থেকেও প্রিয়। প্রত্যেকবার বাড়ি এলে যদি আমরা সেম টাইমে ছুটি যেতাম, দাদা আমার বাড়িতে আসতোই আসতো। এবার জানুয়ারি মাসে যখন গিয়েছিলাম, তো তখন দাদার সাথে একটু ঘুরলাম, তারপর আমার বাড়িতে এলো, তারপরে আমার বাড়িতে একটুক্ষণ মাত্র বসলো। আমার ওয়াইফ বললো, দাদা চা বানিয়ে নিয়ে আসছি, চা আপনার জন্যে। তো দাদা বললো আজকে সময় নেই, পরের দিন আবার আসবো। তো আমার আজও সেই সিনটা মনে পড়ছে শুধু বারবার। কি করে জানবো যে এটাই শেষ দেখা, আর দাদা আমার বাড়িতে কোনোদিন আসবে না, সেটা তো বুঝতে পারিনি কখনো। তো আমি ওইখানে উপস্থিত থাকিনি, আমি ওইখানে ছিলাম এর আগের বছর যখন ফার্স্ট মণিপুরে দাঙ্গা শুরু হয় জাতিগত, তখন আমি ছিলাম। তো আমি মোটামুটি আগস্টের আগে চলে এসেছিলাম। তো আমি আমার ইউনিটে ফোন করে ওদের কাছ থেকে যেটুকুন জানলাম, আমি তোমাদেরকে ভিডিওতে সেটুকুনি শেয়ার করলাম। তো